আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। সিলেট বিভাগ সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হচ্ছে, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা। সিলেট নির্বাচন অফিসে জানায়, বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ইতিমধ্যে মাঠ কর্মীদের সার্বিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে জানিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। পরিপত্রে বলা হয়েছে, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকায় হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। এর আগে গত ২রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এতে নতুন করে যুক্ত হয়েছে ১৮,৩৩,৩৫২ জনের নাম। সবশেষে গত বছরের ২রা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন ১২,১৮,০০,০০০-এর বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, এবছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন। নতুন ভোটারদের নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আজ দুপুরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে যুব সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, মাদক বিরোধী শপথ গ্রহণ ও এফরেসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক পদে জুবায়ের বক্স জুবের বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা শেষে শুক্রবার ১৭ জানুয়ারি ভোর ৬টায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে বিজয়ী হয়েছেন সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, পেয়েছেন ৭৭০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এটিএম ফয়েজ ৬৫৮ ভোট পেয়েছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী। মৌলভীবাজারে শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায় কাঁচা বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু মাছ, মাংস ও মুরগির বাজার চড়া। বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, শালগম, সিম, আলু, শসা, পেঁপে, টমেটো, গাজর, বেগুন সহ অন্যান্য সবজি ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, মূলা প্রতি হালি ২০ থেকে ২৫ টাকা, লাউ আকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, জেলা সদর সহ ৭টি উপজেলায় শাকসবজির দৈনিক চাহিদা প্রায় ১৩ মেট্রিক টন। বর্তমানে আমদানি হচ্ছে প্রায় ১৫ মেট্রিক টন। এই কারণে সকালের তুলনায় বিকেলে ও রাতের হাটগুলোতে সবজির দর আরও কম। মাছ ও মুরগির সরবরাহ কম থাকায় বাজার এখন চড়া। প্রতি কেজি রুই মাছ ৪৫০ থেকে ৬৫০, প্রতি কেজি কাতলা ৪০০ থেকে ৬০০, প্রতি কেজি আইড় ৮৫০, প্রতি কেজি বোয়াল ৯০০, প্রতি কেজি শিং, মাগুর, কই, শোল ৭৫০ টাকা, প্রতি কেজি তেলাপিয়া ২০০ থেকে ২৫০, প্রতি কেজি গরুর মাংস ৯০০, প্রতি কেজি খাসি ১২০০, প্রতি কেজি সোনালী মুরগি ৪০০, প্রতি কেজি কক মুরগি ২৯৫, প্রতি কেজি ব্রয়লার ২২০, দেশি হাঁস প্রতি কেজি ৫৫০ এবং রাজহাঁস প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজার প্রায় স্থিতিশীল রয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চাল, পেঁয়াজ, চিনি সহ কয়েকটি পণ্যের দর কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বোতলজাত ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ জেলা শহরে বিভিন্ন কাঁচা বাজার ও মুদি দোকান ঘুরে এইসব তথ্য পাওয়া গেছে। ভারতীয় কিটক্যাট চকলেট সহ একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট সংলগ্ন এলাকায় ৪০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট সহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক শিক্ষার কার্যক্রম প্রসারে যোগাযোগ ও সামাজিক সমাবেশনের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ২ দিনব্যাপী
কর্মশালা গতকাল থেকে সিলেট পিটিআই এ শুরু হয়েছে। সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান এর উদ্বোধন করেন। এতে কর্মকর্তা, শিক্ষক, এসএমসি, পিটিএ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা গবেষকরা অংশ নেন। এক্সপ্রেশন লিমিটেড এর পরিচালনা এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,23,00,000 টাকা। প্রকল্পের আওতায় ডাক্তার ও নার্সদের বাসস্থান সহ সেবাগ্রহীতাদের জন্য 4টি কক্ষ, নারী পুরুষের জন্য পৃথক 2টি শৌচাগার, 150 মিটার বাউন্ডারি দেওয়াল, 1টি গেট সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এই এলাকায় 5 সহস্রাধিক বাসিন্দা প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ইতিমধ্যে ডাক্তার, নার্স পোস্টিং, জরুরি ঔষধ ও সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রেরণের প্রক্রিয়া চলছে। আগামী 1 জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা প্রদান শুরু হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট।